আচ্ছা, সি শার্পের 36তম পর্বে আপনাদেরকে স্বাগতম। এখানে আমরা ফার্স্টে সিল্ড কিওয়ার্ডটা দেখব। সি শার্প সিল্ড keyword applies restriction to the class and method. If you create a sealed class, it cannot be derived or inherited. If you create a sealed method, it cannot be overridden. Fine. Note: structs are implicitly sealed, therefore they cannot be inherited. So ওই যে স্ট্রাক্ট জিনিসটা কি আপনি হয়তো দেখছেন আগের একটা পর্বে, এগুলো ক্লাসের মতো একটা জিনিস, কিন্তু মনে করেন ছোটোখাটো ক্লাস আর কি, সংক্ষিপ্ত ক্লাস, সেগুলোকে স্ট্রাক্ট বলতেছে, অনানাম সম্মত স্ট্রাকচার। তো সেইগুলো কিন্তু ভিতরে মানে ইমপ্লিসিটলি সিল করা আছে, এই জন্য ওইগুলো ছোটোখাটো জিনিস, তো ওইগুলোকে ইনহেরিট করা যায় না। সি শার্প ইন সিল্ড ক্লাস. C sharp sealed class cannot be derived by any class. Let's see an example of sealed class in C sharp. এখানে অ্যানিমেল নামে যে ক্লাসটা আছে, পাবলিক ক্লাস সিল্ড করে দিছে, তো যার ফলে হচ্ছে আপনার যদি ডগ কোলন দিয়ে অ্যানিমেল, এখানে যদি আবার ডগ কোলন দিয়ে অ্যানিমেল এইভাবে যদি ইনহেরিট করার চেষ্টা করে, তাহলে এখানে এরর জেনারেট করবে আর কি। কম্পাইল টাইম এরর, ডগ ক্যানট derive from sealed type animal. Okay, এখন আমরা sealed method দেখব। The sealed method in C sharp cannot be overridden further. It must be used with override keyword in method. Let's see an example of sealed method in C sharp. Animal ক্লাসের মধ্যে দেখেন দুইটা ভার্চুয়াল মেথড আছে আর কি, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে গিয়ে রান। সো ডগ কি করছে, ডগ অ্যানিমেলের একটা মনে করেন কি বলবো চাইল্ড ক্লাস বা ডিরাইভ ক্লাস ডগ ক্রিয়েট করা হয়েছে। এখানে উপরে যে ইট মেথডটাকে ওভাররাইড করছে, ফাইন। এখানে ইট ছিল ইটিং, এখানে ইট হচ্ছে কি ইটিং ব্রেড, কিন্তু ডগের যে রান মেথড সেটাকে আবার সিল করে দিছে আর কি, সিল্ড করে দিয়েছে, যার ফলে হইতেছে, এবং এখানে রান মেথডটা হইতেছে রানিং ভেরি ফাস্ট। আচ্ছা ভাই, যাই হোক, আমরা এখন বেবি ডগকে ইনহেরিট করতেছে আর কি। সেখানে এই যে দেখেন একটা কোডের নিচে গ্রে ধূসর কালারের দাগ দেওয়া আছে, পাবলিক ওভাররাইড ভয়েড রান। তো এখানে ওই যেহেতু প্যারেন্ট ক্লাস বা বেস ক্লাসে রান মেথড আছে, মানে ডগে তো রান মেথড আছে, এবং এখানেও যদি একই নামে রান মেথড ক্রিয়েট করা হয়, তাহলে তো ওই প্যারেন্ট যেটা ডগের রানটাকেই তো ওভাররাইড করার চেষ্টা করবে, তাই না? কিন্তু এখানে পারবে না। এই কারণে, কারণ এখানে সিল্ড কথাটা আছে, যার ফলে এখানে মনে করেন যে একটা এরর জেনারেট করবে। সে এররটা কি? কম্পাইল টাইম এরর, baby dog dot run method cannot override inherited member dog dot run because it is sealed, তাই না? Note: local variables cannot be sealed. Using system, এখানে টেস্ট সিল্ড নামে একটা ক্লাস আছে, তার মধ্যে মনে করেন মেইন মেথড আছে, মেইন মেথডের মধ্যে একটা লোকাল ভ্যারিয়েবল আছে ইন্ট এক্স, এটাকে সিল্ড করতেছে আর কি, ফাইনে। এটাকে কেন সিল্ড করলো, আই হ্যাভ নো আইডিয়া। তো যাই উপরে যে কথাটা লিখছে, লোকাল ভ্যারিয়েবলস ক্যানট বি সিল্ড, তো এখানে হয়তো কোনো এরর জেনারেট করবে, সেটা হচ্ছে কম্পাইল টাইম এরর, ইনভ্যালিড এক্সপ্রেশন টার্ম সিল্ড, because local variables like int x that cannot be sealed. এখন আমরা দেখব C sharp abstract. Abstract classes are the way to achieve abstraction in C sharp. Abstraction in C sharp is the process to hide the internal details and showing functionality only. Abstraction can be achieved by two ways: abstract class এবং হইতেছে ইন্টারফেস।
Abstract class and interface both can have abstract methods which are necessary for abstraction. Abstract method. A method which is declared abstract and has no body is called abstract method. It can be declared inside the abstract class only. মানে সাধারণ ক্লাসের মধ্যে কিন্তু আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতে পারবেন না। যে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট তার মধ্যেই আপনি চাইলে অ্যাবস্ট্রাক্ট মেথড এবং নর্মাল মেথডও ডিক্লেয়ার করতে পারবেন। সো ইটস ইমপ্লিমেন্টেশন মাস্ট বি প্রোভাইডেড বাই ডিরাইভড ক্লাসেস। মানে যেহেতু প্যারেন্ট বা বেস ক্লাসে ওইটার বডি নাই, এই জন্য ইমপ্লিমেন্ট করতে হবে গিয়ে ডিরাইভড ক্লাসে। ফর এক্সাম্পল দেখেন, পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ড্র, কেন এইভাবে দিল? এটা কোড, সম্পূর্ণ কোড সহকারে দিলে ভালো হয়। এখান থেকে কিছুটা আন্দাজ করা যায়। যেমন দেখেন, ড্র এর পরে প্যারেন্থেসিস, তারপরে সেমিকোলন দিয়ে দিচ্ছে। সেমিকোলন দেওয়া মানে কিন্তু কোনো কার্লি ব্র্যাকেট শুরু হইল না, মানে এই মেথডের কোনো বডি নাই। এবং এটার আগে যে অ্যাবস্ট্রাক্ট কথাটা আছে ভয়েডের আগে, মানে রিটার্ন টাইপের আগে, তার থেকেই বোঝা যায় এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড। An abstract method in C# is internally a virtual method, so it can be overridden by the derived class. মানে যদিও এই মেথডের আগে ভার্চুয়াল কথাটা ইউজ করে নাই, তারপর ইন্টারনালি এটা ভার্চুয়াল, অর্থাৎ এটা মানে খুব সহজে ওভাররাইড করা যাবে ডিরাইভড ক্লাসে। ইটস নট এ বিগ ডিল। ইউ ক্যান্ট ইউজ স্ট্যাটিক অ্যান্ড ভার্চুয়াল মডিফায়ার্স ইন অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লারেশন। অর্থাৎ স্ট্যাটিক ওয়ার্ডটা এবং ভার্চুয়াল কথাটা, এইগুলো আপনি ওই অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লারেশনে এই কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে? সেটাই বলছে আর কি। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখি আমরা। ইন C#, abstract class is a class which is declared abstract. It can have abstract and non-abstract methods. It cannot be instantiated. Its implementation must be provided by derived classes. In C#, abstract class is a class which is declared abstract. It can have abstract and non-abstract methods. It cannot be instantiated. Its implementation must be provided by a derived class. Here, derived class is forced to provide the implementation of all the abstract methods. Let's see an example of abstract class in C# which has one abstract method, draw. Its implementation is provided by derived classes, rectangle and circle. Both classes have direct implementation. এখানে abstract class shape, আচ্ছা, এটার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে ড্র, যার ফলে এই ড্র মেথডটার কোনো বডি এখানে নাই। তারপর দেখেন, সে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইনহেরিট করতেছে রেক্ট্যাঙ্গেল নামক একটা ক্লাস। সে এখানে, আর ওইখানে যদিও মনে করেন যে ভার্চুয়াল কিওয়ার্ডটা তো আসলে ইন্টারনালি থাকে, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট মানে হইতেছে গিয়ে ওইটা মানে ইমপ্লিসিটলি ভার্চুয়াল ওই মেথডটা আর কি। সো এখানে ড্র মেথডটাকে এখানে ওভাররাইড করা হয়েছে, ফাইন। ওইটা ওখানে তো বডি নেই, এখানে বডি আছে, কনসোল রাইট লাইন ড্রয়িং রেক্ট্যাঙ্গেল, খুব ভালো। তারপর সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এখানে আরেকবার ইনহেরিট করা হয়েছে সার্কেল নামক ক্লাস থেকে, এবং সেখানে ওইটার যে কী বলবো অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল ড্র, সেটাকে ওভাররাইড করে এখানে আবার বডি দেওয়া হয়েছে ড্রয়িং সার্কেল। এই ধরনের কোড, মানে এখানে আমরা যে কোড দেখতে পাচ্ছি প্রায় সিমিলার কোড আমরা দেখছি আগে, প্রায় সিমিলার, মানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড এগুলো নাই আর কি। এখন আমরা মেইন মেথডে যাব। সেখানে শেপ ক্লাসের একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করা হয়েছে এস। প্রথমে এসকে বলা হলো এটা হচ্ছে নাকি রেক্ট্যাঙ্গেল ক্লাসের ইনস্ট্যান্স। ওকে, ফাইন, হইতে পারে। এস ডট ড্র করা হলো, যার ফলে কী হবে, আউটপুট কী হবে, ড্রয়িং রেক্ট্যাঙ্গেল হবে, তাই না? এখন এসটাকে আবার চেঞ্জ করে নিউ সার্কেল করা হলো,
তো সেই ক্ষেত্রে কী হবে, এস ডট ড্র করলে হবে ড্রয়িং সার্কেল হওয়ার কথা, এই 2 লাইন কোড হওয়ার কথা। ওকে, চলুন আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। এটা 36 নম্বর পর্ব আর কি এই সি শার্প টিউটোরিয়াল সিরিজের। C sharp interface. Interface in C sharp is a blueprint of a class. It is like abstract class because all the methods which are declared inside the interface are abstract methods. It cannot have method body and cannot be instantiated. It is used to achieve multiple inheritance which can be achieved by class. It is used to achieve fully abstraction because it cannot have method body. Its implementation must be provided by class or struct. The class or struct which implements the interface must provide the implementation of all the methods declared inside the interface. C sharp interface example. Let's see the example of interface in C sharp which has draw method. Its implementation is provided by two classes, rectangle and circle. এখানে একটা ইন্টারফেস ক্রিয়েট করা হইলো ড্রয়েবল নামে, এবং এর ভিতরে একটা ইন্টারফেসগুলো হইতেছে ওই যে অ্যাবস্ট্রাক্ট মেথডে ক্লাসের মধ্যে, যার ফলে এর ভেতরে মেথডটা হইতেছে অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং এখানে ওই অ্যাবস্ট্রাক্ট কথাও লেখার দরকার নাই মেথডের আগে, কারণ যেহেতু এটা ইন্টারফেসের মধ্যে আছে। এবার রেক্ট্যাঙ্গেল ক্লাস ক্রিয়েট করা হইলো এবং এটা এই ড্রয়েবল ইন্টারফেসকে ইনহেরিট করতেছে। তো এখানে তারপর সেই ড্র মেথডটার বডি এখানে দেওয়া হয়েছে আর কি, কনসোল রাইট লাইন ড্রয়িং রেক্ট্যাঙ্গেল, তারপর সার্কেল আবার সেই ড্রয়েবল ইন্টারফেসকে ইনহেরিট করলো এবং সেই ড্র মেথডটাকে আরেকবার এখানে ইমপ্লিমেন্ট করা হইলো আর কি। এবার মেইন মেথডের মধ্যে দেখেন ড্রয়েবল ইন্টারফেসের একটা ইনস্ট্যান্স তৈরি করা হলো ডি। ফার্স্টে বলতেছে ডি হইতেছে রেক্ট্যাঙ্গেল নামের ক্লাস, তো ডি ডট ড্র করলে কী হবে, ড্রয়িং রেক্ট্যাঙ্গেল হবে। তারপর ডিটাকে যদি আবার বলে যে না এটা হচ্ছে নিউ সার্কেল, হ্যাঁ, তাহলে হচ্ছে ডি ডট ড্র করলে কী হবে, ড্রয়িং সার্কেল হবে। আর কী হবে, এই 2 লাইন কোডই হবে এবং জাস্ট অ্যাজ এক্সপেক্টেড। চলুন আমরা আরও প্রসিড করি, because it's only 12 minutes or 13 minutes. Note, interface methods are public and abstract by default. এই কারণেই কিন্তু আপনি দেখেন সেই ইন্টারফেসের মধ্যে যে ড্র মেথডটা ছিল সে তার পাশে কিন্তু মনে করেন যে কোনো পাবলিক টাইপের কথা ছিল না, এবং অ্যাবস্ট্রাক্ট যে কি কারণে ছিল না সেটা তো আমি আগেই উল্লেখ করেছি। সো ইন্টারফেসের মধ্যে যখনই কোনো মেথড থাকবে সেটার পাশে পাবলিক বা অ্যাবস্ট্রাক্ট এই কথাগুলো লেখার দরকার নেই, এগুলো ছাড়াই সেটা পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট। পাবলিক মানে অন্য ক্লাস থেকে ওই মেথডগুলোকে অ্যাক্সেস করা যাবে, আর অ্যাবস্ট্রাক্ট মানে হইতেছে ওই মেথডগুলোর ওইখানে কোনো বডি থাকবে না, সেগুলা পরে আর কি চাইল্ড ক্লাসে বা ডিরাইভড ক্লাসে সেই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। You cannot explicitly use public and abstract keywords for an interface method. আচ্ছা, এর মানে হইতেছে আপনি যদি এই যে এখানে যে ভয়েড মেথডটা আছে ড্রয়েবল ইন্টারফেসের মধ্যে, দেখেন আমি আপনাকে দেখাই, এই যে এই ভয়েডের বাম পাশে যদি আপনি পাবলিক অথবা অ্যাবস্ট্রাক্ট অথবা দুইটাই লেখেন, হ্যাঁ, তাহলে কিন্তু এরর জেনারেট করবে আর কি। এটা দরকার নেই সেরকম কোড আপনি কেন লিখবেন, সেরকম কোড লিখলে তো কম্পাইলার এরর জেনারেট করবেই, তাই না? যেমন এখানে অ্যাটেম্প্ট করা হয়েছে সেই ইন্টারফেসের মধ্যে যে ড্র মেথডটা আছে সে তার বাম পাশে পাবলিক অ্যাবস্ট্রাক্ট এই ওয়ার্ড দুইটা অ্যাড করার চেষ্টা করা হয়েছে, এটা হচ্ছে কম্পাইল টাইম এরর দেখাবে। এখন আমরা আরেকটু অগ্রসর হই, এখন আমরা দেখব নেম স্পেসেস। আচ্ছা, নেম স্পেসেস in C# are used to organize too many classes so that it can be easy to handle the application.
In a simple C# program, we use simple.console where we use system.console where system is the namespace and console is the class. To access the class of a namespace, we need to use namespace dot class name. We can use using keyword so that we don't have to use complete name all the time. In C#, global namespace is the root namespace. The global double colon system will always refer to the namespace system of .NET framework. C# namespace example. Let's see a simple example of namespace which contains one class program. এখানে using system namespace console application 1 তারপর class program static void main method এবং সেখানে console write line hello namespace. So আউটপুটটা হবে hello namespace আর কি namespace example by fully qualified name. Let's see another example of namespace in C# where one namespace program accesses another namespace program. তো এখানে দেখেন ইউজিং সিস্টেম নেমস্পেস ফার্স্ট নেমস্পেসের মধ্যে পাবলিক ক্লাস হ্যালো ক্রিয়েট করা হয়েছে এটার মধ্যে একটা মেথড আছে পাবলিক ভয়েড সে হ্যালো কোড হইতেছে কনসোল রাইট লাইন হ্যালো ফার্স্ট নেমস্পেস তারপরে আরেকটা নেমস্পেস ক্রিয়েট করা হয়েছে সেকেন্ড নামে এই সেকেন্ড নেমস্পেসের মধ্যে পাবলিক ক্লাস হ্যালো আছে এবং দেখেন যদিও দুইটা নেমস্পেসের নাম আলাদা কিন্তু এর ভেতরে যে ক্লাসগুলোর নেম কিন্তু সেম হ্যালো হ্যালো এবং সেই হ্যালো ক্লাসের মধ্যে আবার যে সে হ্যালো আছে এই মেথডগুলোর নামও তো সেম এবং এর মধ্যে অবশ্য ভিতরের কোডটা আলাদা কনসোল ডট রাইট লাইন হ্যালো সেকেন্ড নেমস্পেস এবার আমরা 3 নম্বর একটা ক্লাসে ঢুকলাম অবশ্য 3 নম্বর ক্লাসটাই যে দ্বিতীয় নেমস্পেস যেটা আছে সেকেন্ড এটার মধ্যে এবং এটা তৃতীয় ক্লাসের মধ্যে আছে মেইন মেথডটা এখানে বলতেছে ফার্স্ট ডট হ্যালো h1 ইকুয়ালস টু নিউ ফার্স্ট হ্যালো এর মানে কি ফার্স্ট হইতেছে প্রথম নেমস্পেসের নাম প্রথম নেমস্পেসের হ্যালো হইতেছে গিয়া মনে করেন প্রথম নেমস্পেসের মধ্যকার যে হ্যালো ক্লাসটা আছে সেটা সেই ক্লাসের একটা ইনস্ট্যান্স h1 ক্রিয়েট করা হয়েছে ফাইন তারপরে সেকেন্ড ডট হ্যালো h2 ইকুয়ালস টু নিউ সেকেন্ড হ্যালো মানে সেকেন্ড নেমস্পেসের যে হ্যালো ক্লাস আছে সেই ক্লাসের একটা ইনস্ট্যান্স h2 ক্রিয়েট করা হলো ফাইন h1 ডট সে হ্যালো আর h2 ডট সে হ্যালো যদিও উভয় জায়গায় সে হ্যালো কিন্তু কোড ডিফারেন্ট হবে এক্সিকিউট ডিফারেন্ট হবে কারণ উপরের সে হ্যালো হইতেছে গিয়ে ওই যে প্রথম নেমস্পেসের মধ্যকার সে হ্যালো মেথড এবং পরের সে হ্যালো হইতেছে দ্বিতীয় নেমস্পেসের মধ্যকার সে হ্যালো মেথড হ্যাঁ সো হবে কি প্রথমে হইতেছে হ্যালো ফার্স্ট নেমস্পেস প্রিন্ট আউট হবে পরে হ্যালো সেকেন্ড নেমস্পেস প্রিন্ট আউট হবে তাই না আসলে তাই হয়েছে নেমস্পেস এক্সাম্পল বাই ইউজিং কিওয়ার্ড Let's see another example of namespace where we are using keyword so that we don't have to use complete name for accessing a namespace program. Using system, using first, using second. তো মনে করেন ওই কোডগুলো কিন্তু উপরে আছে আর কি যে কোডগুলো একটু আগে দেখলেন সেই কোডগুলো অলরেডি এক্সিস্টিং এরকম যদি হয় মানে ব্যাপার হচ্ছে ধরেন আপনি ভিজুয়াল স্টুডিও ইউজ করতেছেন আর কি আমি যেমন ইউজ করি লিঙ্ক প্যাড 5 এরকম লিঙ্ক প্যাড 5 না আপনি ভিজুয়াল স্টুডিও ইউজ করে সেখানে মনে করেন এর আগে যে কোডগুলো আপনি লিখছেন এই যে ফার্স্ট এবং সেকেন্ড নেম স্পেস নামে সেগুলো আছে হ্যাঁ এগুলো এক্সিস্ট করা অবস্থায় তখন আপনি নতুন একটা ফাইলে আপনি যদি এই কথাগুলো লেখেন দি ইউজিং সিস্টেম মানে তো .NET ফ্রেমওয়ার্কের সেই বিখ্যাত সিস্টেম নেম স্পেস আর ইউজিং ফার্স্ট আর ইউজিং সেকেন্ড মানে একটু আগে যে নেম স্পেস দুইটা ক্রিয়েট করলেন আপনি
ধরেন সেগুলো ইউজ করতেছেন। ওকে, এখন আবার ফার্স্ট নামে একটা নেম স্পেস ক্রিয়েট করছে আর কি, নাম তো সেম। চলুন উপরের কথাটা আমরা একটু পড়ি। Let's see another example of namespace where we are using keywords so that we don't have to use complete name for accessing a namespace program. আচ্ছা ঠিক আছে, namespace ফার্স্টের মধ্যে পাবলিক ক্লাস হ্যালো আছে, উপরের কোডগুলাই যে দেখতে পাচ্ছি। namespace সেকেন্ড, এখানে আবার একটু ডিফারেন্ট আছে। পাবলিক ক্লাস ওয়েলকাম বলতেছে, মেথডের নামও ডিফারেন্ট। সে ওয়েলকাম কনসোল রাইট লাইন ওয়েলকাম নেম স্পেস। তারপরে মেইন মেথডের মধ্যে দেখেন হ্যালো h1 ইকুয়ালস টু নিউ হ্যালো এবং ওয়েলকাম w1 ইকুয়ালস টু নিউ ওয়েলকাম। এখানে কিন্তু হ্যালোর আগে ক্লাসের নাম ফার্স্ট, বা ওয়েলকামের আগে ক্লাসের নাম, সরি হ্যালো তো নিজেই ক্লাস আর কি। হ্যালোর আগে যে নেম স্পেসের নাম ফার্স্ট বা ওয়েলকামের আগে নেম স্পেসের নাম সেকেন্ড, সেগুলো লেখা লাগে নাই, কারণ এই হ্যালো একবারই এবং ওয়েলকাম একবারই। এখন h1 ডট সে হ্যালো দিলে ওই সে হ্যালো মেথডের কোড এক্সিকিউট করবে, আর w1 ডট সে ওয়েলকাম দিলে সে ওয়েলকামের কোডগুলো এক্সিকিউট করবে। আচ্ছা, এখন কত হইলো? 21 মিনিট। এটা ছিল 36 নম্বর পর্ব, এটাও শেষ হইলো। ঠিক আছে, এবার যদি আরও কোনো কোড আরও যদি টিউটোরিয়াল বা লেসন থাকে সেগুলো নিয়ে 37 38 নম্বর পর্ব এগুলো হবে। তো ঠিক আছে, ধন্যবাদ দেখার জন্য।